হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম আমার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। এবারের মিনি ব্লগটা হচ্ছে জয়গুরু আশ্রম নিয়ে। তো সবাইকে জয়গুরু, সবাই কেমন আছে একটু বলে দিও আমার কমেন্টে। আমি ভালো আছি ঠাকুরের আশীর্বাদে, তোমরাও সবাই ভালো থেকো। যেহেতু সামনে দুর্গাপূজা, সবাইকেই ভালো থাকতে হবে। তো দেখো, এটা হচ্ছে জয়গুরু আশ্রমের প্রথমে ছবিগুলো দেখিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের এখানে জয়গুরু আশ্রমের মন্দির, খুব বড় মন্দির। এটা উত্তরবঙ্গের আমাদের এখানে সব থেকে বড়, কোচবিহার ডিস্ট্রিক্টের জামালদহে সব থেকে বড় জয়গুরু আশ্রমের মন্দির। তো এখানে জয়গুরু মন্দিরে চৌনকল ঠাকুর, ওনার জন্মদিন উপলক্ষে এখানে রথ বের হয়। তো আমাদের এখানে আমরা বিয়ের আগে যেখানে ছিলাম সেখানে তো রথযাত্রার দিনই রথ বেরোতো, কিন্তু আমি বিয়ের পরে এই প্রথম দেখলাম অনুকূল ঠাকুরের জন্মদিনের দিন রথ বেরো। সেটাকে আবার তারপরেও বলে আশ্রমের আনন্দ ফুর্তি সবাই করে, যেখানে সবাই মিলে এটাকে বলেছে একটা তার তো সবাই দেখো, ছোটো বড়ো সবাই সেই রথের দড়ি ধরার জন্য রাস্তাতে প্রচুর ভিড় জমেছে। আমরা অনেকক্ষণ রাস্তাতে দাঁড়িয়েছিলাম, কখন রথ আসবে আমরা দড়ি ধরবো। রথে দড়ি ধরে নাকি অনেক পুণ্য হয়, তো সেই দিকে সবাই অনেক ভিড় করেছিল। আমিও গিয়েছিলাম, সাথে আমার শাশুড়ি মা, যা আমার যাই ছিল, সবাই মিলে আমরা দড়ি ধরার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম। তারপরে ধীরে ধীরে রথটা অনেক দূর থেকে আসছিল। আমি ক্যামেরা বন্দি করে নিলাম। তো প্রথমে ফোন করে স্বাগত জানালো সবাইকে, এবং কিছু কিছু লোক নাচতেও ছিল। তো আমরা সেগুলো আনন্দ উপভোগ করার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে আসলে আমরা রথের দেখা পেয়ে গেলাম। তো দেখো, সবাই এখানে রথের দড়ি ধরে টানছে, আমিও সেটা দড়ি ধরে টানলাম। এই ভুলটা করিনি যে দড়ি ধরা যাবে না, ক্যামেরা করছিলাম রথের দড়ি টানে সবাইকে স্বাগত জানাচ্ছিলাম। রথটা আস্তে আস্তে বাড়ি ফিরতে ফিরতে দেখো আমাদের এখানে দুর্গাপুজোর প্যান্ডেল যে হচ্ছিল, প্যান্ডেল প্রায় কমপ্লিট হচ্ছিল। এখন দেখো রাস্তায় লাইট হবে বলে সেখানেও বাস